আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কিংবা কাছের সকল ভাই ও বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ ৯ জিলহজ ইয়াউমুল আরাফার দিন, পবিত্র শুক্রবার জুমার নামাজের পূর্ব মুহূর্তে আমি সকল দেশবাসীকে বলতে চাই, আমাদের আগামীকালই শনিবার কোরবানির দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর ২টি করে কোরবানি দিতেন। সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ২টি কোরবানি কেন দেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আনাস, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২টি কোরবানি এই জন্যই দেই, আমার অসংখ্য অনেক এতিম উম্মত আছে, গরিব অসহায়, যারা কোরবানি দিতে পারে না। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে ওই সমস্ত এতিম উম্মতের জন্য আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে কোরবানি দিলাম এবং আমার নিজের জন্য একটি কোরবানি দিয়ে গেলাম। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৪০০ বছর পূর্বেও এই গুনাহগার উম্মতকে ভুলে নাই, এতিম উম্মতদেরকে ভুলে যায় নাই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা অন্তরে স্থাপন করে আমরা যেন প্রত্যেকেই আমাদের নিজ নিজের জন্য একটা করে কোরবানি করতে পারি। আল্লাহ রাসূল বলেন, উম্মত যদি একটা কোরবানিও করে আলহামদুলিল্লাহ হয়ে যাবে। তাই দেশবাসীর কাছে সকলকে অন্তরস্থল থেকে জানাই, যেই নবীর প্রেম ভালোবাসা অন্তরের ভিতরে যদি থাকে, আপনার আমার নবী আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করেন, কুল, হে নবী আপনি বলে দিন, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, যারা আমি আল্লাহ তাআলাকে পাইতে চায়, তারা অবশ্যই যেন আপনাকে ভালোবাসে, মহব্বত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাফসীরের ভিতরে এনেছেন এবং আল্লাহ বলেন, বান্দা যদি উম্মত যদি আপনাকে ভালোবাসে, আমি আল্লাহ নিজেই উম্মতকে ভালোবাসবো। এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কোরবানি এমন একটা মহৎ কাজ। এই জন্য তাকওয়া, আপনার ভিতরের তাকওয়া অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে কোরবানির পশুর রক্ত জমিনে পড়তে দেরি, আপনার জীবনের গুনাহ মাফ হইতে দেরি হবে না। এই জন্য আল্লাহ বলেন, লা ইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দা, তোমার রক্ত মাংস কুরবানির কোনো কিছু চাই না, আমি শুধু চাই তোমার অন্তরের খবর, তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়া অনুযায়ী কোরবানি করার তৌফিক দান করুন। যেই নবী উম্মতকে ১৪০০ বছর পূর্বে বলে যায় নাই, উম্মতের জন্য কোরবানির সিলসিলা বিধান চালু রেখে গেছে, আমাদেরকেও সেই দয়াল নবীজির আদর্শ চরিত্র বাস্তবায়ন করে এই কোরবানি করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যারা অর্থের বিনিময়ে কষ্ট করে যারা কোরবানি দিতেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের কোরবানি যেন আল্লাহ তাআলার দরবারে কবুল করেন। সকলে বলেন আমিন।